7 অক্টোবরের পর থেকে গাজা ভূখণ্ডে চলছে যুদ্ধের দামামা। স্বাধীনতাকামী সাহসী যোদ্ধারা স্বাধীন ফিলিস্তিনের লক্ষ্যে চালিয়ে যাচ্ছে প্রাণপণ লড়াই। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ নেটওয়ার্ক প্রেস টিভির প্রতিবেদনে উঠে আসে 5 জুন সংঘটিত স্বাধীনতাকামী সশস্ত্র যোদ্ধাদের বেশ কয়েকটি সফল অভিযানের গল্প। 5 জুন বুধবার স্বাধীনতাকামী যোদ্ধারা বেশ কয়েকটি সফল অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনীকে ধরাশায়ী করেছে। ফিলিস্তিনি সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড 5 জুন বুধবার ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে গাজা শহরের দক্ষিণে নেট জারিম অক্ষে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ড পোস্টকে টার্গেট করে। কেন্দ্রীয় গাজা উপত্যকার দেইর আল বালা শহরের পূর্বে আল ইয়াসিন 105 শেল দিয়ে একটি ইসরায়েলি সামরিক মেরকাভা ট্যাঙ্কের ওপর হামলা চালায় এবং মধ্য গাজা উপত্যকার দেইর আল বালা শহরের পূর্বে একটি আল ইয়াসিন 105 শেল দিয়ে একটি ইসরায়েলি সামরিক D9 বুলডোজার ধ্বংস করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠন ফিলিস্তিনি ইসলামী জিহাদ PIJ'র সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডও এদিন সফল হামলা চালায়। তারা গাজা শহরের দক্ষিণে নেট জারিমে সরবরাহ লাইনে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশে ভারী ক্যালিবার মর্টার শেল নিক্ষেপ করে। তারা দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের ফ্রন্ট লাইনে ইসরায়েলি সৈন্য এবং তাদের সামরিক যানবাহনের উপর একটি সমাবেশকে টার্গেটে পরিণত করে। কেন্দ্রীয় গাজা উপত্যকার বুরেজ শরণার্থী শিবিরের পূর্বে বেশ কয়েকটি আবাবিল বিস্ফোরক দিয়ে ইসরায়েলি সৈন্য এবং তাদের সামরিক যানবাহনের সমাবেশকে লক্ষ্য করে হামলা চালায়। দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহর এবং জেনিন শরণার্থী শিবিরে গুলি ও বিস্ফোরকের ভারী ব্যারেজ দিয়ে ইসরায়েলি বাহিনীর একটি কনভয়ের উপর হামলা করে। দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের পূর্ব দিকে সম্মুখ অক্ষে মর্টার শেল দিয়ে ইসরায়েলি সৈন্যদের একটি দল এবং তাদের সামরিক যানকে লক্ষ্য করে আক্রমণ করে সাহসী আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। থেমে থাকেনি এদিন ফিলিস্তিনের পশ্চিম তীরের মিলিশিয়া জোট আল আকসা শহীদ ব্রিগেডও। একটি 107 টাইপ রকেট ব্যারেজ দিয়ে মধ্য গাজা উপত্যকার বুরেজ ক্যাম্পের পূর্বে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর একটি দলের উপর তারা হামলা চালিয়েছে। এদিন ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেড শহীদ ওমর আল কাসিম ফোর্স চালিয়েছে সফল অভিযান। তারা দক্ষিণ গাজার রাফা শহরের কেন্দ্রে আল আউদা গোল চত্বরের কাছে একটি RPG শেল দিয়ে একটি ইসরায়েলি সামরিক ট্রুপ ক্যারিয়ারকে লক্ষ্য করে হামলা চালায়। একই দিনে ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন PFLP'র বাহিনীর সশস্ত্র শাখা আবু আলী মুস্তফা ব্রিগেডও আল কুদস ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে অংশ নেয়। মর্টার শেল দিয়ে গাজা শহরের দক্ষিণ পশ্চিমে নেট জারিম অক্ষে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। পপুলার রেজিস্ট্যান্স কমিটি PRC সশস্ত্র শাখা আল নাসের সালাহ আল-দিন ব্রিগেড ও আল আকসা শহীদ ব্রিগেড যৌথ অভিযানে 107 টাইপ রকেট দিয়ে সেন্ট্রাল গভর্নরেটের পূর্বে কিসুফিম সামরিক সাইটকে উড়িয়ে দেয়। এছাড়াও লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর আঘাতে ক্ষতবিক্ষত হয় ইসরায়েলি সেনাঘাঁটি। এদিন পূর্ব সেক্টরে তারা একটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র দিয়ে রামত নাফতালি ব্যারাকের একটি আয়রন ডোম প্ল্যাটফর্মকে লক্ষ্য করে হামলা চালায়। তারা দখলকৃত লেবাননের কাফার সুবা পাহাড়ের আল সামাকা সাইটকে রকেটের টার্গেটে পরিণত করে। এছাড়াও আল বাগদাদি সাইটে ইসরায়েলি সৈন্যরা অবস্থান করছিল এমন একটি সমাবেশকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এছাড়া পশ্চিম সেক্টরে রকেটের ব্যারেজ দিয়ে হানিতা বনে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। তারা রকেটের ব্যারেজ দিয়ে বিরকাত রিশা সাইটের আশেপাশে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া তারা এলকোশে একটি নতুন প্রতিষ্ঠিত ইসরায়েলি সামরিক ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে সেখানে সফল অভিযান পরিচালনা করে। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত 36,654 জনেরও বেশি ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করেছে লজ্জাহীন মানবতা বিরোধী ইসরায়েলি বাহিনী। মৃত এই ফিলিস্তিনিদের মধ্যে 16,000-এরও বেশি শিশু রয়েছে। ফিলিস্তিন এবং সমগ্র অঞ্চল জুড়ে সাহসী প্রতিরোধ গোষ্ঠীগুলি তেল আবিব সরকার এবং তার পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং তারা সমগ্র ফিলিস্তিনের জন্য ন্যায় বিচার এবং অধিকার আদায়ে বদ্ধপরিকর।